আল্লাহ যখনই আমি তাদেরকে ডেকেছি যাতে তুমি মাফ করে দাও, ওরা তখন দুই আঙ্গুল কানের ভিতরে শিপি দিত যাতে আমার কথা ওদের কানেই না ঢোকে। অহংকার করত, দম্ভ দেখাতো। লম্বা টাইম আমি আমার কার্যক্রমে বুঝেছি ওরা কেউ আর ঈমান আনবে না। ওদের একটাও যদি দুনিয়াতে বেঁচে থাকে সেও আর একটা কাফের জন্ম দিবে। বলুন তো দেখি, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন তার ভিতরে সবচাইতে বড় নবীদের নবী মহানবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বিশ্ব নবী মহানবী, নবীদের নবীর আপন চাচা খাজা আবু তালেব, যেই মানুষটা শুধুমাত্র কেবলমাত্র নবীদের নবীর চাচাই নন, পৃথিবীর ইতিহাসে কোন ভাতিজার জন্য চাচার যত কোরবানি হতে পারে খাজা আবু তালেবের চাইতে আরো বড় কোরবানি পৃথিবীর ইতিহাসে নাই। খাজা আবু তালেব তার ভাতিজা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যে কোরবানি করেছেন, শুধু তার জন্য না, তার অনিত মিশন ইসলামের জন্য যে কোরবানি। ইসলামী ইতিহাসের প্রাথমিক যুগের যে কোনো বই পড়বেন দেখবেন পাতায় পাতায় খাজা আবু তালেবের ইসলামের সহযোগিতার গল্প পাওয়া যায়। কিতাবের ভিতরে লিখেছে, আমি আর আপনার মতো লক্ষ মুসলমানদেরকে এক জায়গায় করলেও ইসলামের জন্য খাজা আবু তালেব যেই পরিমাণে কোরবানি করেছে, আমাদের মতো লক্ষ মুসলমানের ইসলামের জন্য ওই পরিমাণে কোরবানি নাই। শুধু একটা ঘটনা শুনাই। একটা সময় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার ভিতরে যখন দাওয়াতের কার্যক্রম চালানো শুরু করলেন, দেখতে দেখতে অল্প দিনের ভিতরেই মক্কার সকল গোত্রের লোকেরা জোট হয়ে গেল। কেন? কারণ আল্লাহর পয়গম্বর যে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াত তাদের প্রত্যেকের বিপক্ষে চলে যাচ্ছে। পয়গম্বর কিন্তু এক দাওয়াত দিচ্ছেন, সেটা হলো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। একমাত্র একজনকেই রব মানতে হবে, একমাত্র একজনের গোলামি করতে হবে। পয়গম্বরের এই একটা কথা অন্য সবার বিরুদ্ধে চলে গেল, কারণ প্রত্যেকেই তো অনেক দেব দেবীর পূজা করত। এই কারণে তারা সকলেই সংঘবদ্ধ হলো। এক পর্যায়ে তারা মহাজোট কায়েম করলো। এক পর্যায়ে তারা খাজা আবু তালেবের কাছে এসে তাদের প্রতিনিধিত্ব দল এসে বলল, খাজা আবু তালেব, আপনি আমাদের বস, আপনি আমাদের নেতা, আমরা আপনাকে অনেক চয়েস করি, অনেক সম্মান করি, আপনারা বাপদাদার যুগ থেকেই আরবের বড় নেতা, এজন্য আপনাদেরকে সম্মান করি। কিন্তু আপনার ভাতিজার কার্যক্রম যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে কিন্তু আমরা আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে আর ভুল করব না, কুণ্ঠাবোধ করব না, আর কোনো দেরি করব না। কি হয়েছে? বলে আপনার ভাতিজা যদি নির্ধারিত দুই একটা গোত্র আর বংশের বিরুদ্ধে কথা বলতো তাহলে আমরা মেনে নিতাম। আমাদের প্রত্যেকের ধর্মকর্মের বিরুদ্ধে কথা বলে সঙ্গত কারণে আমরা ঐক্যজোট করেছি। আপনার ভাতিজাকে থামান, না হলে আপনার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। বিশ্বনবীজির চাচা খাজা আবু তালেব বড় মুসিবতের ভিতরে পড়ে গেলেন। ভাতিজা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন। আল্লাহর পয়গম্বরকে ডেকে বললেন, ভাতিজা, মক্কার সকল গোত্রের লোকেরা একযোগে তোমার বিরুদ্ধে কমপ্লেইন করতে এসেছে। এখন আমি তোমাকে বলতে চাই, তুমি একটু মেহেরবানি করে তোমার এই কার্যক্রমটা একটু বন্ধ করে দাও। এই কথা বলতেই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে উত্তর করলেন, চাচা, আপনি যেই কথাটা বললেন সেই কথা মানার আমার কোনো সুযোগ নাই। বলে কেন? রব্বুল আলামিন আমাকে তো পৃথিবীতে পাঠিয়েছেন এই কাজের জন্য। আল্লাহ পাক নিজেই বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তিনি তো ওই সত্তা যিনি দ্বীনে হক দিয়ে তার নবী পাঠান যাতে করে সকল ভ্রান্ত ধর্মের উপরে দ্বীনে হকটাকে বিজয় করেন।
ওগো আমার চাচা, আমি তো মাবউস হয়েছি এই কাজ নিয়েই, সঙ্গত কারণে আমি কখনো এই কাজ বন্ধ করতে পারবো না। শুধু এতটুকু না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডেকে অর্ডার করলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। ওগো আমার হাবিব, আপনি স্পষ্ট বলে দেন, হাদিহি সাবিলি, এটাই আমার পথ, এটাই আমার কাজ, এটাই আমার মিশন। আদউ ইলাল্লাহ, পৃথিবীর প্রতিটি মানুষকে আমি আল্লাহর দিকে ডাকবো, এটা আমার মিশন, এটা আমার কাজ। এই মূল দায়িত্ব দিয়েই আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। সঙ্গত কারণে জীবন গেলেও আমি আমার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ আমার নাই। এই কথা যখন পয়গম্বর বললেন, খাজা আবু তালেব তখন পয়গম্বরকে ডেকে বললেন, ভাতিজা, তাহলে আমি এখন তোমাকে বলছি, তুমি তোমার মিশনের কাজ তোমার চাহিদা মোতাবেক তুমি চালাইতেই থাকো। যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে আত্মা আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে সেইটা দিতেই থাকবো। খাজা আবু তালেব শুধু মুখে মুখে বলেন নাই, আমাদের দেশের লোকেরা মুখে বলে একটা, ঘটে গেলে করে আর একটা। ঠিক বললাম না? ঠিক বললাম। ওয়াজার বক্তৃতার মঞ্চে হুজুরদের কথা শুনে বলে, হুজুর এইবার কিন্তু আপনাদের, কিন্তু যখনই ভোটের বাক্স চলে যায়, বন্ধুরা আমার, ওইখানে যাওয়ার পরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তখন আর হুজুরের কথা মনে থাকে না। আগের নেত্রীর আল হাদিস, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আগের নেত্রী বুঝছেন তো, উনি এটা বলে বলতেন, এইটা হলো আল হাদিস, কোরআন শরীফের আয়াত পড়ে পরে বলে যে আল হাদিস। মুহতারাম হাজিরিন, যাই হোক, খাজা আবু তালেব এই চরিত্রের ছিলেন না। ভাতিজাকে বললেন, যতক্ষণ পর্যন্ত আমার দেহে জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে হেমায়েত করব, হেল্প করব, সহযোগিতা করব। পয়গম্বর আরো সুযোগ পেলেন, দাওয়াতের কাজ শুরু করলেন। মক্কার লিডারেরা দেখলো, কি রে, বড় নেতাকে বলার পরে তো দেখি তার ভাতিজা আরো বেশি জোরে সরে হেদায়েতের কাজ করা শুরু করে দিয়েছে, দাওয়াতের কাজ। তাহলে এবার বসো, বড় নেতার বিরুদ্ধে আজকে অ্যাকশন। শেষ পর্যন্ত সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করলো, খাজা আবু তালেব যদি তার ভাতিজাকে ছেড়ে না দেয়, তার মিশন যদি বন্ধ না করে, তাহলে আমরা তার বিরুদ্ধে বয়কট করলাম, সিরিয়াস এক বয়কট। 3 বছর পর্যন্ত পুরা পরিবারের বিরুদ্ধে তারা, পুরা আরবের মানুষ বয়কট করলো। তাদের সাথে কথাবার্তা বন্ধ, তাদের সাথে লেনদেন বন্ধ। তারা কেউ বিক্রি করতে চাইলে তোমরা কিনতে পারবা না, ওর কাছে কেউ কিনতে চাইলে ওদের কাছে বিক্রি করতে পারবা না। তারা সালাম দিলে জব দিতে পারবা না, তাদেরকে সালাম দেওয়ার প্রশ্নই উঠে না। এমনকি তাদের কাছে গিয়ে কেউ বসতে পারবা না, তারা বসতে চাইলে কেউ বসতে দিবা না। ভয়ঙ্কর বয়কটের জীবন শুরু হলো। এত কষ্ট, এত দুঃখ, একটা পর্যায়ে খাজা আবু তালেবের বংশ ফ্যামিলির লোকেরা, বন্ধুরা আমার, জীবন বাঁচানোর তাগিদে গাছের পাতা পোতা খাওয়া শুরু করে দিল, কারণ জীবন চলতেছে না। এত ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকার পরেও খাজা আবু তালেব কখনো আল্লাহর পয়গম্বরকে ছেড়ে যান নাই। এত বড় ইসলামের জন্য কোরবানি করা লোকটা খাজা আবু তালেব, কিন্তু সেই লোকটা, বন্ধুরা আমার, মৃত্যুর মুহূর্তে আল্লাহর পয়গম্বর তার কাছে গিয়ে বলতেছিলেন, চাচা তুমি শুধু একবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বরের চাচা তখন উত্তর করলেন, বেটা, আমি তো আগে থেকেই জানি তোমার দিন হচ্ছে দিনে হক, কিন্তু আমি তোমার দিনে যেতে পারতেছি না, কারণ বাপদাদার ধর্ম ছেড়ে তোমার ধর্মে শেষ মুহূর্তে আমি যেতে চাই না। অন্তিম মুহূর্তে পয়গম্বর যখন বারবার বলতেছিলেন, তখনও বন্ধুরা আমার, চাচা এমনই উত্তর দিচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে মেসেজ দিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব আমার,
আপনি হাজার চেষ্টা করলে একজনকে আপনি গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারেন না। রব্বুল আলামিন যাকে চান তাকেই ওই হেদায়েত দান করেন। উলামায়ে কেরাম জানে হেদায়েতের দুই তরজমা, একটা হলো ইসাল ইলাল মাতলুব, আর একটা হলো ইরাআতুত তরিক। একটা হলো রাস্তা দেখানো, এটা নবী রাসূল উলামা বুজুর্গানে দিনের কাজ, আর একটা হলো গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া, এটা কার কাজ? আল্লাহর কাজ। হেদায়েতের নিসবত আল্লাহর দিকে হলে গন্তব্য পর্যন্ত পৌঁছানো হয়, আর অন্যের দিকে হেদায়েতের নিসবত হলে রাস্তা দেখানো হয়। সেদিকে যেতে চাই না। বলতে চাই শেষ পর্যন্ত খাজা আবু তালেব ঈমান আনতে পারে নাই। এ কারণে কিয়ামতে কোনো একদিনের জন্য খাজা আবু তালেব জান্নাতে যেতে পারবে না। নবীদের নবীর চাচা ইসলামের জন্য এত কুরবানি, ঈমান নাই, জান্নাত নাই। শুধু তাই নয়, আরো একজন পয়গম্বর হযরত ইব্রাহিম খলিল, যিনি উম্মতে মুসলিমার পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। तमाम পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার পিতাকে, কথা বলেন না একটু ভাই, পিতাকে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, তার পিতা আযর, সারা দুনিয়ার উম্মতে মুসলিমার পিতা, তার পিতা আযর। পড়ুন তো দেখি, ঈমান নাই, জান্নাত নাই। আরো জোরে বলেন, জান্নাত নাই। নবীদের ইব্রাহিম খলিল নবীর পিতা হওয়ার পরেও ঈমান নাই, কোনদিন জান্নাত হওয়ার সম্ভাবনা নাই। আরো একজন পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, যেই পয়গম্বরের এক দোয়ার প্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বেঈমান সকলের আন্ডা বাচ্চা পর্যন্ত সমূলে শেষ করে দিলেন। উনি হলেন সাইয়্যিদিনা হযরত নূহ আলাইহিস সালাম। আপনারা কোরআন শরীফ পড়ে দেখবেন, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আবেদন করেছিলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছিলেন। উনি মানুষদেরকে কত ভাবে বুঝাইছেন। নূহ পয়গম্বর বলেন, ইন্নী দাআউতুহুম লাইলান ওয়া নাহারা ওয়া আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। রব্বুল আলামিন, তুমি এই দুনিয়ার কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদের আন্ডা বাচ্চা একটাও রেখো না, সবগুলাকে সমূলে শেষ করে দাও। কেন? লম্বা টাইম পর্যন্ত এমন কোন পদ্ধতি নাই যেই পদ্ধতিতে আমি তাদেরকে বুঝাই নাই। কিন্তু আমি যখনই তাদেরকে বুঝিয়েছি, তাদের কন্ডিশন কি ছিল? কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ, যখনই আমি তাদেরকে ডেকেছি যাতে তুমি মাফ করে দাও, ওরা তখন দুই আঙ্গুল কানের ভিতরে শিপি দিত যাতে আমার কথা ওদের কানেই না ঢোকে। অহংকার করত, দম্ভ দেখাতো। লম্বা টাইম আমি আমার কার্যক্রমে বুঝেছি ওরা কেউ আর ঈমান আনবে না। ওদের একটাও যদি দুনিয়াতে বেঁচে থাকে, সেও আর একটা কাফের জন্ম দিবে।